হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার আরেকটি নতুন রিডিংয়ে। বন্ধুরা, আজকের রিডিংয়ে আমরা দেখব যে এই 3 দিনের মধ্যে একটি খুব জোরালো ইফেক্ট ফেলা হয়েছে এবং তার পরিণাম কি হয়েছে সেটা আমরা দেখব। আর আমার ভিউয়ার্সের ওপরে এই এনার্জিটার কি পরিণাম হয়েছে এবং আগামী সময় এটার কি রিটার্ন আসবে এটাও আমরা দেখে নেব আজকে রিডিংয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি বারবার বলি নেগেটিভ এনার্জিরা আমার ভিউয়ার্সের এখন আর খুব বেশি ক্ষতি করতে পারবে না। করে নিয়েছে, আগে করেছে, প্রচুর ক্ষতি করেছে এবং সেই লোভেই তারা আজও প্রজেকশন করে যাচ্ছে। কিন্তু এখন সেটা খুব বেশি পরিমাণে হবে তা নয়। তবে আমি বারবার বলি তন্ত্র মন্ত্র যাই হোক, এগুলো তো একটা এনার্জি, এর একটা পাওয়ার হয় এবং এই পাওয়ারটাকে মিথ্যে বলা যায় না। তো সেই জন্য এই মন্ত্রগুলিকে একটা রেসপেক্ট দেয়া হয়। যদিও এটা ভালো কাজের জন্য লাগানো হচ্ছে না, লাগানো হচ্ছে কারোর ক্ষতি করার জন্য, কাউকে নিচের দিকে টেনে আনার জন্য, কারোর ডেভেলপমেন্টকে আটকে দেওয়ার জন্য। কিন্তু তাহলেও এটা একটা ঈশ্বরের মন্ত্রকে তারা ইউজ করছে, একটা ঈশ্বরীয় শক্তিকে তারা ইউজ করছে, একটা এনার্জিকে ইউজ করছে এবং এটা পুরোপুরিভাবে বিফলে যেতেও পারে ঈশ্বরের ইচ্ছায়। অন্যথা এটা একটি খুব স্লাইট ইফেক্ট ফেলে দিয়ে চলে যাবে। তার কারণ হচ্ছে যে একটা প্রোটেকশন শিল্ড কাজ করছে আমার ভিউয়ার্সদের উপরে, আমার সাবস্ক্রাইবারের ওপরে, তাদের ওপরে। ঠিক আছে, তাহলে বন্ধুরা শুরু করব আজকের রিডিংটা। জানাই আমার সমস্ত নতুন বন্ধু, নতুন ভিউয়ার্সদের এবং নতুন সাবস্ক্রাইবারদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক গ্র্যাটিটিউড তাদেরকে দিয়ে শুরু করছি আজকের রিডিংটা। বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে নিজের এনার্জিটাকে দয়া করে কানেক্ট করে দেবেন আমার রিডিংয়ের সঙ্গে। তাহলে আপনার এনার্জি কোথাও না কোথাও আমার সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং আমার রিডিংগুলো আপনার সঙ্গে রেজোনেট করতে পারবে। দ্বিতীয় কথা, আপনি যদি কমেন্টে আমাকে কখনো কোনো প্রশ্ন লিখছেন বা আপনার মনের ব্যথা লিখছেন, আমি সেটা নিয়ে নিশ্চয়ই কার্ড বার করে আপনার জন্য রিডিং করে দেব। তাহলে চলি, এবার আর দেরি করব না। অ্যাঞ্জেলসরা আমাকে বলুন এই কদিনের মধ্যে কি প্রজেকশন করা হয়েছে আমার ভিউয়ার্সদের উপর, আমাদের সাবস্ক্রাইবারের উপরে, এবং তার ইফেক্টটা কি হবে। তার সঙ্গে দয়া করে বলে দেবেন যে এই ইফেক্টটার পরিণতি কি হবে সেটা। চলুন তাহলে দেখি, প্রথম কার্ডটা নিই। প্রথম কার্ডটি এলো, এরপরে নিচ্ছি দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ডটি, চতুর্থ কার্ডটি। ঠিক আছে, তাহলে আগে দেখি এই কার্ডগুলোকে দেখিনি। প্রথমটা এসছে কুইন অফ পেন্টিকলস। প্রথম কার্ডটি এসছে কুইন অফ পেন্টিকলসের কার্ড এসেছে আপনার জন্য। আমার ভিউয়ার্সের ওপরে করা হয়েছে কয়েক রকমের স্পেল। ঠিক আছে, কয়েক রকমের স্পেল করা হয়েছে, কয়েক রকমের তার ওপরে নানান রকমের তার ওপরে কিছু স্পিরিচুয়াল বলতে পারেন ব্ল্যাক এনার্জির প্র্যাকটিস করা হয়েছে এবং তার যে প্রজেকশনটা করা হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এই মানুষটির পেছনে সমস্ত কিছু কিন্তু ব্ল্যাক দিয়ে তৈরি করা। ঠিক আছে, ব্ল্যাক কালারের এই ব্ল্যাক এনার্জি যেটাকে প্রজেক্ট করা হয়েছে, এটা কিন্তু তার সবথেকে বেশি যেই জিনিসের ওপরে তার প্রভাব ফেলেছে সেটা হচ্ছে তার
কয়েন, তার মানে তার অর্থ ব্যবস্থার ওপরে তার প্রজেকশনটা সব থেকে বেশি হয়েছে, মানে মারটা পড়েছে সব থেকে বেশি আর্থিক ব্যাপারে। তার মানে হচ্ছে কি কেরিয়ারে পড়েছে, ব্যবসায় পড়েছে, ঠিক আছে, এইগুলোতে প্রজেকশনটা বেশি জোরালো করা হয়েছে। তার মানে হচ্ছে আমার ভিউয়ার্সদের, আমার সাবস্ক্রাইবারদের, বন্ধুদের অর্থের দিক থেকে, আর্থিক দিকটাকে উইক করার চেষ্টা করা হয়েছে। তার মানে আমার কিছু বন্ধুরা বিজনেস লস খেয়েছেন এবং কিছু সাবস্ক্রাইবাররা আমার, তারা কিন্তু নিজের চাকরি ক্ষেত্রে একটি খুব একটা কি বলবো, মানে একটা খুব শেকিং অবস্থায় তাদেরকে পড়তে হয়েছে। একটা খুব বেশ জোরালো শেক একটা হয়েছে তাদের চাকরির কেরিয়ারে, ঠিক আছে। হয়তো বা আমার কিছু বন্ধুকে চাকরি ছাড়তে হয়েছে, কিংবা কিছু বন্ধুকে আমার রিপ্লেস হতে হচ্ছে, কিংবা কিছু বন্ধুকে আমার জায়গা পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এই জিনিসটার উপরে আপনাদের প্রজেকশনটা করা হয়েছে এবং এইভাবে আপনাদেরকে এখন একটি উল্টো পরিস্থিতিতে আনার চেষ্টা করা হয়েছে। এবং এটা আমি বলে দিলাম, এটা আপনাদের কেরিয়ারের ওপরে মারটা করা হয়েছে পুরোটাই, ঠিক আছে। এই দেখুন, এই কার্ডটিতে আপনি দেখতে পাবেন 4 অফ কাপসে আপনি দেখুন 4টেও কাপ আপনার খালি করে দেয়া হয়েছে। ঈশ্বরের যে মানে ব্লেসিংটা পর্যন্ত আপনার জন্য যেটা এসেছিল সেটাকেও নষ্ট করা হয়েছে, ঠিক আছে। মানে এতগুলো জিনিস, এতগুলো ব্লেসিং বা অনেকগুলো সুখ সুবিধে বা অনেকগুলো জয় আপনার সামনে ছিল বা আপনার জীবনে এসেছে কিংবা আসছিল, এগুলোকে উল্টে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে এবং ঈশ্বরের ব্লেসিংকেও আটকানোর চেষ্টা করা হয়েছে যাতে আপনার কাছে ঈশ্বরের ব্লেসিং না পৌঁছাতে পারে। তার জন্য কিন্তু এরা ব্ল্যাক ম্যাজিক করেছে কিংবা তন্ত্রমন্ত্র করেছে, স্পেল করেছে, ঠিক আছে। এই সব জিনিসগুলো এরা সব সময় করছে, 24 ঘন্টাই করছে। এদের কোনো কাজ নেই, অন্য কোনো কাজই নেই আপনাকে ছাড়া। এরা অন্য কিছু চিন্তাই করেন। কতবার দেখবেন চুপটি করে আস্তে করে দরজাটা খুলে দেখবেন আপনার দরজার পেছনে সে দাঁড়িয়ে শুনতে চেষ্টা করছে কি বলা হচ্ছে, কি কথা হচ্ছে, কি কার সঙ্গে হচ্ছে। মানে তাদের দিবারাত্রি, তাদের জাগ্রত অবস্থা, নিদ্রা অবস্থা শুধু আপনার ওপরে স্পাইং করা, এছাড়া আর ওদের কোনো কাজই নেই, বুঝেছেন তো। শুধু এই কাজটি করা এবং যেখানে তাদের মনে হচ্ছে যে এই বোধহয় এই একটা কিছু ভালো কিছু হতে চলেছে, এর সঙ্গে গন্ধ পায় এরা, ঠিক আছে তো। আর সঙ্গে সঙ্গে এরা কি করে, এই প্রজেকশনগুলো শুরু করে যাতে আপনার কাজগুলো আটকে যায়। আপনি হয়তো এই এখন যখন আপনার এই রিডিং শুনছেন তো, এই সময়টা আপনি একটু খেয়াল করে দেখুন আপনার আশেপাশে কেউ কিন্তু রয়েছে। আপনি এখন চোখের সামনে নেই, কিন্তু পরোক্ষে কেউ না কেউ আপনার আশেপাশে ঘুরপাক খাচ্ছে। আপনি কি শুনছেন বা আপনি কার সঙ্গে কথা বলছেন, কি কেউ আপনার ফোনে রয়েছে নাকি, আপনাকে কিন্তু লক্ষ্য করা হচ্ছে। আপনি খেয়াল রাখবেন জিনিসটা। তৃতীয় জিনিসটা আপনার কার্ডটা আসছে, এই দেখুন 6 অফ সোর্ড। এই কার্ডটি এবার এসছে 6 অফ সোর্ডে। আপনাকে দেখানো হচ্ছে যে এত চেষ্টা এরা করেছে ঠিকই, কিন্তু এবার ঈশ্বর এদেরকে এর সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু এদের বিদেয় করে দেওয়া হচ্ছে। তার মানে এই প্রজেকশনগুলো যা তারা করেছে, তারা একটা ইফেক্ট তো পড়বেই, যেটা আপনাকে বললামই। একটা শেক, একটা জোরালো একটা ধাক্কা মতন একটা হবে, একটু শেকিং অবস্থাটা হবে, একটু নড়াচড়া মতন ব্যাপারটা হবে, একটু ডামাডোল হবে ব্যাপারটা, কিন্তু আফটার অল করতে কিছুই পারবে না, ঠিক আছে। আফটার অল জিনিসটা কিন্তু আবার নিজের পজিশনে এসে যাবে এবং নিজের পজিশনে আসতে হবে, ফিরতে হবে। এবং এরা যেই জিনিসগুলো প্রজেক্ট করছে, স্পেল বা কোনো মন্ত্র তন্ত্র, জাদু টোনা যাই করছে না কেন, এটা কিন্তু ফেরত যাবে, ঠিক আছে। এটা কিন্তু
ফেরত যাবে, ঈশ্বর এটাকে ফেরত করে দেবে। এখন যেই পরিস্থিতিতে আপনাকে রেখেছে, যেই পরিস্থিতিতে আপনি পড়েছেন, হঠাৎ করে একটু ডিস্টার্ব আপনি, যে কি জানি হঠাৎ করে এইরকম একটা পরিস্থিতি কেন এলো, এরপরেই বা কী হবে, ঠিক আছে, কিন্তু আপনার এই পরিস্থিতি চলে যাবে, এইভাবেই চলে যাবে। যেমন দেখছেন না, এইভাবেই ঠেলে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে, চলে যাবে এই পরিস্থিতি চলে যাবেই যাবে। ভিউয়ার্স, আপনারা নিশ্চিন্ত থাকুন। এরপরের কার্ডটি দেখুন, আপনার এসছে 7 অফ সোর্ডস, দেখেছেন, উল্টো এসছে, মানে এই যতগুলো ব্যবহার করেছে তারা যন্ত্রপাতি, ঠিক আছে, যন্ত্রপাতি না এগুলো, যন্ত্রপাতি ব্যবস্থা করেছে সমস্ত, সারাদিন খুঁজে খুঁজে এগুলোকে জোগাড় করে আপনার জন্যে, এইগুলোকে এইভাবেই কাঁধে তুলে তাদেরকে চলে যেতে হচ্ছে, ঠিক আছে। এতগুলি নিয়ে এসেছিল, তার মধ্যে 2টি মাটিতে গাঁথতে পেরেছে, বাকিগুলো কিন্তু নিজের কাঁধে নিজেই নিয়ে ফিরে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই যে দুটো যে গাঁথতে পেরেছে, এই দুটোই হচ্ছে একটু ব্যাপারটাকে নড়িয়ে দিয়েছে, কিন্তু আর বাকি যেগুলো দেখুন, ওগুলো কাঁধে তুলেই বসে আছে, তার মানে ওগুলো বিফল হয়ে গেছে, ওগুলো কিন্তু বিফল হয়ে গেছে। এবার ওগুলোকে কাঁধে তুলে নিয়ে চলে যাওয়া ছাড়া এদের কাছে আর কোনো উপায়টি নেই। তার মানে প্রজেকশন হয়েছে, কিন্তু প্রজেকশনের ইফেক্টটা খুব বেশি হতে পারেনি। হয়েছে কিসের ওপরে হয়েছে? আর্থিক অবস্থার দিকে হয়েছে, আর্থিক অবস্থার ওপরে করা হয়েছে। ইচ্ছেটা বরাবরই কী ইচ্ছে এই হচ্ছে আপনাকে এই পরিস্থিতিতে নিয়ে আসা, যাতে আপনি আর ভালো মন্দ কিছু না নিজের জন্য করতে পারেন। এই দেখুন নেক্সট কার্ডটি, এই যে তাদের ইচ্ছা সর্বদা এটাই ছিল, আজও এটাই আছে, কিন্তু বিফলে যাবে, এতে কিছুই করতে পারবে না, তাদের কাছে এগুলো অসম্ভব। আপনার জন্য যতগুলো ওরা টার্গেট করেছে, ঠিক আছে, যতগুলো জিনিস দিয়ে আপনাকে টার্গেট করেছে, ওগুলো বরং ফলপ্রসূ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে, ওগুলো বরং ফলপ্রসূ হচ্ছে, ওগুলো ইফেক্ট নিজের আপনার ওপরে ফেলতে পারেনি, ওগুলো ইফেক্টিভ হতে পারেনি, ঠিক আছে। এবং লাস্টে আমার কার্ড যেটা এসছে সেটা হচ্ছে দ্য এম্পায়ার। এই কার্ডটি লাস্ট কার্ড নিলাম, তার মানে আপনার পজিশন এই থাকবে, এম্পায়ার পজিশনে আপনি থাকবেন, এম্পায়ারের পজিশনে আপনি থাকবেন, আপনার নিজের এম্পায়ার হবে, জিত আপনারই হবে, সিংহাসনটি আপনারই হবে, আপনি কমান্ড করবেন, আপনি লিডারশিপ পজিশনে থাকবেন, খুব ভালো আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন হবে, সোনার মুকুট, সোনার চাবি হাতে, দেখছেন তো, আপনার অনেক 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 আপনি সাফল্য পাবেন। এদের এই সমস্ত ক্রিয়াকলাপগুলো কিছুই কাজে হবে না, আপনি এম্পায়ার পজিশনেই থাকবেন, আপনার নিজস্ব এম্পায়ারে আপনি রাজত্ব করবেন, সিংহাসনটি আফটার অল আপনারই থাকবে। এরা বিফলে ছিল, বিফলেই যাবে, বিফলেই এদের সমস্ত প্রচেষ্টা। অ্যান্ড আফটার বটম অফ দ্য ডেক দেখুন, বটম অফ দ্য ডেক কী রয়েছে, বটম অফ দ্য ডেক আপনি এনজয় করছেন, দেখছেন তো, আপনি এনজয় করছেন, কতগুলো কাপ আপনার হাতে, আপনার সঙ্গে কতগুলো ভালো সঙ্গী, যাদের নিয়ে আপনি জীবনটাকে খুব সুন্দর করে হৈ হৈ করে কাটাবেন, ঠিক আছে। তাহলে আজকের রিডিংটি এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর দয়া করে রিডিংটি যদি ভালো লাগে বা আপনার সঙ্গে রেজোনেট হয়, তাহলে একটি কমেন্ট নিশ্চয়ই করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। লাস্টে দেখে নিচ্ছি যে ঈশ্বরের কি, অ্যাঞ্জেলের কি ব্লেসিংস, কি গাইডেন্স, সেলিব্রেশন, জীবনে সেলিব্রেশন আসবেই, কতই লাফিয়ে নিক ঝাঁপিয়ে নিক, আপনার সেলিব্রেশন আপনার কাছে আসবেই। দেখলেন তো কার্ডটি আমি লাস্টে আপনাকে এন্ড অফ দ্য ডেক, লাস্ট অফ দ্য ডেক, বটম অফ দ্য ডেক, এই যে এই কার্ডটি ছিল না, দেখুন কিভাবে মিলে যায়, দেখুন কার্ডের রিডিং কে বলে, এই দেখুন কীরকম মিলে যায়, দেখুন সেলিব্রেশন, আর এই দেখুন সেলিব্রেশন, এটা অ্যাঞ্জেলস গাইডেন্স কার্ডের, আর এটা হচ্ছে ট্যারট রিডিং ডেকের, দেখে নিন।
সেকেন্ড গাইডেন্স কি আসছে দেখিনি। টাইম ইজ ওভার, তাদের কালো জাদুর টাইম ওভার হয়ে গেছে। এই প্রজেকশন যেটা করেছে তার কাজ খতম হয়ে গেছে। লেট হিম হার ট্রাই, তাদেরকে ট্রাই করতে দিন। দেখে নিয়েছেন? দেখুন কত সুন্দর মানে কথা বলে কার্ডগুলি। লেট হিম বাহার, যে আপনার সঙ্গে এইসব প্রজেকশন করছে তাকে ট্রাই করতে দিন, কিছুতেই কিছু হবে না। ঠিক আছে, হবে সেটাই যেটা রাম রচি রাখা। হই হে वही जो রাম রচি রাখা। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আজকে রিডিংটি এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা।